রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাসূলের স্ত্রী যারা আছে তাদের সাথে গল্প করতেন আর বলতেন, খাদিজার প্রশংসা করতেন, সব সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। তো একদিন প্রশংসা শুনতে শুনতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার চাইতে আরো কত সুন্দর মহিলা পেয়েছেন, কত সুন্দর স্ত্রী পেয়েছেন, যুবতী স্ত্রী পেয়েছেন। আর খাদিজা তো একজন বুড়ি মহিলা ছিল, তার জন্য কেন আপনার এত মহব্বত, কেন এত ভালোবাসা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। আর তিনি বলে ফেললেন, শোনো আয়েশা, শোনো, খবরদার খবরদার, আর কোনোদিন আমার খাদিজা সম্পর্কে এরকম মন্তব্য করবা না। কারণ হলো তোমরা সবাই হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যখন এই মক্কা নগরীর মধ্যে কেউ আমারে ভালোবাসতো না, আমার রক্তের সম্পর্কের মানুষগুলা আমার বিরোধিতা করত, আমার রক্তের সম্পর্কের মানুষগুলা আমার আঘাত করত, গালি দিত, ঘর থেকে তাড়িয়ে দিত, হত্যা করার জন্য ষড়যন্ত্র করত, পরিকল্পনা করত, এই সময় আমার খাদিজা তার কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আমারে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার খাদিজা আমারে সব চাইতে ভালোবেসেছে, তার জীবনটা আমার জন্য উৎসর্গ করে দিয়েছে। খবরদার খবরদার, আমার খাদিজা নিয়ে তোমরা মন্তব্য করবা না। তোমরা সবাই হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হলো আমার খাদিজা। আর আমার খাদিজা যদি বেঁচে থাকতো তাহলে কখনোই আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না। এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। কিন্তু ওই খাদিজা মারা গেল। নবীর মনে বড় কষ্ট, বড় দুঃখ। এমন একটা বছর এসে গেল যেই বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ছায়া এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একজন হলো নবীজির চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা দুইজন একই বছরে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বছরটি ছিল দুঃখের বছর, কষ্টের বছর। প্রথমেই নবীর চাচা আবু তালেব মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পাইলেন। কারণ হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে বাবার চেহারা দেখেন নাই, বাবার কোনো আদর পান নাই, সোহাগ পান নাই। তারপরে নবীজি দুধ পান করার জন্য হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি চলে গেলেন। সেখানে 2টি বছর তিনি ছিলেন। তারপরে আবার মক্কা নগরীতে আসলেন। আসার পরে ওই মক্কা নগরীর মধ্যে ভাইরাস দেখা দিল, রোগে দেখা দিল। তখন নবীজি আবার মক্কা থেকে হালিমাতুস সাদিয়ার এলাকায় চলে গেলেন, তায়েফ শহরে চলে গেলেন। মার আদরটাও তেমন একটা পান নাই। 6 বছর যখন আপনার আমার নবীর হয়ে গেল, নবীজি মায়ের কাছে আসলেন। আসার পরে হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেলেন। বাবার কবর দেখার জন্য মদিনায় রওনা হলেন। সেখান থেকে দেখে আসার পথে মা ওই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আপনার আমার নবী এমন নবী ছিলেন, নবীর কিসমতে বাবার আদর জুটে নাই, মারও তেমন একটা আদর জুটে নাই। মা ওই পৃথিবী ছেড়ে চলে যান। তারপরে আপনার আমার নবী এতিম হয়ে যান। তারপরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাদা আব্দুল মুত্তালিবের হাতে লালিত পালিত হন। তারপরে এক পর্যায়ে দাদা ওই দুনিয়া ছেড়ে চলে যান, দাদার আদরটাও আর পান নাই। তারপরে নবীর চাচা আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলের চাইতে আরো বেশি মায়া করে মহব্বত করে লালন পালন করেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা বাণিজ্যের যত কলা কৌশল আছে সব কিছুর শিক্ষা নবীর চাচা আবু তালিব করে দেন, চিনিয়ে দেন, শিখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিবাহ হয় তাও আবু তালিবের মাধ্যমে বিবাহ হয়েছিল। নবীজিকে সেটিং করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চাচা হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন নবীর চাচা আবু তালিব। ওই চাচা কিন্তু ঈমান আনে নাই। মরণের সময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা যান, আপনি আমার এত মহব্বত করেন, এত ভালোবাসেন, একবার শুধু কালেমার ঘোষণাটা দিয়ে দেন। তখন আবু জাহেল পাশে এসে দাঁড়িয়ে বলে, নিজের ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি দিবা নাকি? ইসলাম ধর্ম কবুল করে বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি দিবা নাকি? খবরদার খবরদার, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা না। তখন আবু তালিব আর কালেমা পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, কালেমা পুরো পড়তে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুর শুধু ঘোষণা দেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করে কবুল করিয়ে নেব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাটা দেন। তারপরেও আবু তালিব কথা বলে না, ধর্ম ত্যাগ করে না। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, কালেমা জুড়ে পড়তে হবে না, শুধু কানে কানে শুনায়া দেন, আমার কানে কানে শুনায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও আবু তালেব কালেমা পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পাইলেন, বড় দুঃখ পাইলেন। যেই চাচা আমারে এত কষ্ট করে লালন পালন করলেন, আমার জন্য এত কিছু করলেন, এই চাচা কালেমা না পড়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিতে পারেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট পাইলেন। তারপরে আবু তালেব মারা গেল। মারা যাওয়ার সাথে সাথেই কাফেরদের মনের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এতদিন আমরা সুযোগ পাই নাই, আবু তালেবের কারণে মুহাম্মদকে কোনো কিছু করতে পারি না, এখন থেকে বুঝিয়ে দেব আমরা কি। তার কয়েকদিনের মাথায় নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পৃথিবী ছেড়ে চলে গেলেন। নবী আমার মক্কা নগরীর মধ্যে বড় অসহায় হয়ে গেলেন। এমন অসহায় হয়ে গেলেন, নবীকে সাপোর্ট করার মতো, নবীকে গার্ড দেওয়ার মতো এমন কোন পাওয়ারফুল মানুষ আর এই মক্কা নগরীর মধ্যে নাই। নবী বড় কষ্ট পাইলেন। এই বছরটা নবীর জন্য বড় কষ্টের বছর ছিল, বড় দুঃখের বছর ছিল। একদিক দিয়া নবীজির চাচা আবু তালেব চলে গেল, আরেক দিক দিয়া নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। নবীর মনে বড় কষ্ট যে দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ফেললেন। তারপরে নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি মনে মনে ভাবলেন, এই মক্কার মানুষেরা আমার সাথে দুর্ব্যবহার করে, আমারে কষ্ট দেয়, আমারে গালাগালি করে। আমি তায়েফের শহরের মধ্যে আমি বড় হয়েছি, শিশু বাচ্চাদের সাথে খেলাধুলা করেছি, হয়তোবা তারা আমারে চিনবে, আমারে মানবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। দিনের দাওয়াত নিয়ে তিনি গেলেন, কিন্তু তায়েফবাসীরা দিনের দাওয়াত গ্রহণ করল না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত তারা গ্রহণ না করে বরঞ্চ বৃষ্টির মতো পাথর মেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে লাল করে দিল। বলেন নাউজুবিল্লাহ। কত কষ্ট নবীজির। এই বছর নবীর চাচা হারিয়ে ফেললেন, প্রিয়তমা স্ত্রী হারিয়ে ফেললেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে কতটুকু ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিবাহ করেছেন, মতান্তরে তিনি 13টা বিবাহ করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো তাহলে আমি আর একটা বিবাহ বন্ধনে আর আবদ্ধ হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিবাহ করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিবাহ বন্ধনে কি হন নাই, আবদ্ধ হন নাই। খাদিজাকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, দেখেন খাদিজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন। খাদিজা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু খাদিজার অনেক বান্ধবী আছে, অনেক খেলার সাথী আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে খাদিজার বান্ধবীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপহার দিতেন, বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন, শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। যে খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু খাদিজার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে রাসূল ভালো ব্যবহার করতেন, তাদের খোঁজ নিতেন, তাদেরকে বিভিন্ন উপহার দিতেন, সাহায্য করতেন, সহযোগিতা করতেন। কেন? কারণ খাদিজার মহব্বত তাদের সাথে ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে মহব্বত করে ওনার বান্ধবীদের সাথে ভালো আচরণ করতেন, উপহার দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাসূলের স্ত্রী যারা আছে তাদের সাথে গল্প করতেন আর বলতেন, খাদিজার প্রশংসা করতেন, সব সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। তো একদিন প্রশংসা শুনতে শুনতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার চাইতে আরো কত সুন্দর মহিলা পেয়েছেন, কত সুন্দর স্ত্রী পেয়েছেন, যুবতী স্ত্রী পেয়েছেন। আর খাদিজা তো একজন বুড়ি মহিলা ছিল, তার জন্য কেন আপনার এত মহব্বত, কেন এত ভালোবাসা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। আর তিনি বলে ফেললেন, শোনো আয়েশা, শোনো, খবরদার খবরদার, আর কোনোদিন আমার খাদিজা সম্পর্কে এরকম মন্তব্য করবা না। কারণ হলো তোমরা সবাই হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যখন এই মক্কা নগরীর মধ্যে কেউ আমারে ভালোবাসতো না, আমার রক্তের সম্পর্কের মানুষগুলা আমার বিরোধিতা করত, আমার রক্তের সম্পর্কের মানুষগুলা আমার আঘাত করত, গালি দিত, ঘর থেকে তাড়িয়ে দিত, হত্যা করার জন্য ষড়যন্ত্র করত, পরিকল্পনা করত। এই সময় আমার খাদিজা তার কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আমারে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার খাদিজা আমারে সব চাইতে ভালোবেসেছে, তার জীবনটা আমার জন্য উৎসর্গ করে দিয়েছে। খবরদার খবরদার, আমার খাদিজা নিয়ে তোমরা মন্তব্য করবা না। তোমরা সবাই হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হলো আমার খাদিজা। আর আমার খাদিজা যদি বেঁচে থাকতো তাহলে কখনোই আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না। এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। কিন্তু ওই খাদিজা মারা গেল।
নবীর মনে বড় কষ্ট, বড় দুঃখ। তায়েফের ময়দানে গেলেন দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কিন্তু সেখানে মার খেলেন। কে? আপনার আমার নবীকে সান্ত্বনা দিবে? এই মক্কা নগরীর মধ্যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন।